জানো তো, প্রেগনেন্সির শুরুতে অনেক কিছুই ভেবেছিলাম যে এটা হতে পারে ওটা হতে পারে, আর তার জন্য মানসিকভাবে আমি প্রস্তুতও ছিলাম। কিন্তু সেই জিনিসগুলো না হয়েও পরে কিছু কিছু জিনিস এমনও হয়েছে যার জন্য আমি প্রস্তুত একদমই ছিলাম না। তো আমি সেটাই শেয়ার করি আজকে তোমাদের সাথে। আজকে রাত্রেবেলা আমি ভালো করে মুখটা ধুয়ে নিয়েছি। যখন যখন মনে হয় ঠিকঠাক থাকি তখন আমি সমস্ত কিছু করার চেষ্টা করি। তো এই দেখো, আমার মুখে কিন্তু হালকা হালকা ট্যান পড়েছে। এটা প্রেগনেন্সিতে হরমোনের জন্য হয়ে থাকে। সেটা কোনো বিষয়ই নয়, এখন এটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে প্রেগনেন্সির পর। তবুও আমি একটু স্কিন কেয়ার করছি। দিদি বলছে এই ট্যানগুলো সরে যাবে খুব তাড়াতাড়ি, তো তাই জন্য এই ক্রিমটাই ওই সাজেস্ট করেছিল। আর আমি ইউজ করছি, দেখছি খুব একটা খারাপ নয়, আমার স্কিনেও ভালো স্যুট করছে। আর এই দেখো, অনেকদিন বিশ্বাস করবে না, আমার পুরো শীতকালটাই এত বাজেভাবে ঠান্ডা লেগেছিল। আমি ভাগ্যিস আমার চুলটা আমার প্রেগনেন্সির আগে কেটে রেখেছিলাম। আমি যখন দার্জিলিংয়ে যাই তখন আমার চুলটা পুরো ছোট ছোট করে দিয়েছি। দেখতে অনেকের কাছে খারাপ লাগলেও অনেকে অনেক কিছু বলেছে, মাও ছাড়িনি। আমার শ্বশুর বাড়িতেও অনেকে কিছু বলেছে, তো তাতে আমার কোনো যায় আসে না, কারণ আমাকে নিজের চুলটা আমি যেভাবে ক্যারি করতে পারবো আমি সেই জন্যই ছোট করে নিয়েছিলাম। আর এইদিকে দেখো, আমি ভেবেছিলাম কত চুল উঠবে, আমার চুল ওঠাটাই বন্ধ হয়ে গেল পুরো। সত্যি দিক থেকে আমি প্রচন্ড ভালোভাবে প্রস্তুত ছিলাম যে মর্নিং সিকনেস হবে, বমি হবে, এটা খুব সাধারণ। সেদিক থেকে নিজেকে পুরো প্রস্তুত করেছিলাম, কিন্তু ওরকম কিছুই হয়নি। এতে একদিক থেকে আমি হ্যাপিই ছিলাম বলতে গেলে। সেকেন্ড সেমিস্টারের শেষের দিকে দেখলাম যে আমার থাইরয়েডটা বেড়ে গেল। আর অন্যদিকে দেখলাম আমার পায়েও বেশ পেন হতে থাকলো। তো আমি জল খাওয়াটা একটু বাড়িয়ে দিলাম, আর ডক্টর যে ওষুধ সাজেস্ট করেছিল সেটা একটা ক্যাপসুল নেওয়ার পর দেখি অটোমেটিকলি পেনটা কমে গেল। আমি আর এক্সট্রা ক্যাপসুল অ্যাড করিনি, ওষুধগুলো সবই আছে, যদি কোনো প্রবলেম হয় পরে তো খেতে পারি। ভাবলে অবাক লাগে, চুলের জন্য কত কিনা কিনেছি, কত কি মেখেছি। একটু হিপ পেনের জন্য জল শাক করো, ওটা শেয়ার করো, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফলো করে দাও আমার এই চ্যানেলকে।